গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে দেখি ভীষণ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে ভিজেই কাজ করেছি, বাসি কাজ। তো এমনিতেই শরীরটা খারাপ, তবু কি করব, কাজ তো করতে হবে, বাসি কাজ। তারপরে রান্না যেহেতু আছে, সকালে রান্নাটা করতে হয় আমাকে। তো সেই জন্য আমি ভিজে কাজ টাজ করে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত তরকারি দেখো, ভাত হচ্ছে একদিকে আর একদিকে হচ্ছে ডাল। তো ভাতটা ফুটেছে বলে সেই জন্য বন্ধ করে দিলাম। দেখেছো কেমন বৃষ্টি হয়েছে সকাল থেকে, এত বৃষ্টি হয়েছে কি এখনও পড়ছে, কি বলবো। আর আমার উঠোনটার যা অবস্থা গো, কী বলবো। তুমি যদি মানে ভুল করেও একবার যদি এদিক ওদিক পা দিয়েছো, ব্যাস ছড়াক করে তুমি চলে যাবে একদম এপার থেকে ওপারে। তারপরেই তোমার কোমর হাত পা যাবে ভেঙে। তো যাই হোক, আমাকে অনেক কষ্ট করে এখানে কাজ টাজ করতে হয়। তো তারপরে দেখো, আমি কদিন ধরেই মানে আমার ইচ্ছে ইচ্ছে হচ্ছে যে ক্যাঁঠালের দানা আলু দিয়ে রান্না করে খাবো। তো কি বলো তো, আমাদের বাড়িতে না খুব একটা কেউ খেতে চায় না। তো আমিই জাস্ট খাই। তো আমার স্বামীও বলো খেতে চায় না, ছেলেরা তো খায় না। তো ওরা কেমন খায় জানো, ওরা হচ্ছে পুড়িয়ে খাবে, মানে আগুনে পুড়িয়ে খাবে, তারপরে ভেজে খাবে, মানে এইরকম। আমি তো বলছি যে এইভাবে তো আমরা খাই, তো আমি আজকে আলু দিয়ে করি না। তো শাক টাক যখন বানাই তখন করি। আমি হচ্ছে আলু দিয়ে খাবার শখ হয়েছে, তো খাবো। তো দেখো, ক্যাঁঠালের দানা কাটতে কাটতে দেখো আমার হাতটাও গেল কেটে, কি জ্বালা। এমনিতেই গায়ে রক্ত নেই, অনেক প্রবলেম, তারপরে আবার হাতটা গেল কেটে। ও রক্ত বেরিয়েই যাচ্ছে, কী করবো। তো বন্ধুরা দেখো, তার মধ্যে রান্না হয়ে গেছে। আর আজকে আমি নিরামিষ রান্না করেছি, মুগের ডাল, আলু ভাতে, আর এই ক্যাঁঠালের দানা বীজ আলু দিয়ে একটা তরকারি করেছি, এইটাই করেছি। তো আর ও যেহেতু সকালবেলা খেয়ে দিয়ে বেরোবে, তো বাপি বাড়িতেই ছিল, বৃহস্পতিবার সে বাড়িতে আছে। ওকে বললাম, বাপি শোনা, তুমি তাহলে আমাকে তেল লঙ্কাটা একটু করে দাও, নাহলে আমার যে হাতের অবস্থা, যে আমি তাহলে জ্বলে আলা হয়ে যাব। তো বাপি আমাকে তেল লঙ্কাটা মেখে দিল। আর দেখো আলু ভাতেটা মেখে নিচ্ছি আমিও। তারপরে খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল কাজ টাজ গুটিয়ে এসে। তো আমি আমার ছেলেকে নিয়ে, তো স্কুল গিয়েছিলো ছোটো স্কুল থেকে বড়টাই নিয়ে এলো। তো বড়টা আজকে স্কুল যায় না। তো ওকে নিয়ে এসে দেখো আমি পড়াতে বসে পড়েছি। স্কুল থেকে নিয়ে এসে যদি ওকে না পড়াই না, অনেক পড়ার কাজ দেয় স্কুলে। তো সেসবগুলো যদি এখন দুপুরবেলা না পড়ে না, রাতের বেলা ঠিক মতো পড়ানো হয় না। ও এত দুষ্টুমি করে যে কী বলবো। তারপরে বাবা চলে আসে, ব্যাস। তো অনেক কাজ থাকে, সেই জন্যে ওকে দুপুরবেলাটা একটু পড়িনি, তারপরে আবার রাতের বেলাও পড়াই। এখন একদম পরিষ্কার হয়ে গেছে, আকাশ চকচক করছে। আহা, বিড়ালটাকে দেখেছো কি সুখী গো, বেশ ঘুমাচ্ছে দেখো সোফায় এসে। ভীষণ দুষ্টু জানো, এত গা ঘেঁষা যে কি বলবো। সবসময় গা ঘেঁষে বসবে। আমি এখানে বিছানায় ছোটোটাকে পড়াচ্ছিলাম, তারপরে দেখছি এখানে সোফায় বেশ শুয়ে আছে আরামসে। আহা হা, কথা শুনতে পেয়ে দেখেছি, আবার তাকাচ্ছি দুষ্টুটা। কি হাসি দিচ্ছে আবার, বাবা। হুম 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 খেয়ে নাদুস নুদুস হয়ে আছে একদম, ভীষণ দুষ্টু। আর একজন আছে, ও খুব দুষ্টু। ভাইকে নিয়ে এলি? ও হাত দিচ্ছে, জল ঢেলে দিয়েছিস? খুব বদমাস। তো বন্ধুরা, তোমরা তো জানো, আমরা যারা ভিডিও এডিট করি, থাম্বনেল টাইটেল আপলোড দিতে কতক্ষণ সময় লাগে একটা ভিডিও। তো আমি বেশিরভাগ কাজটাই না এই ঘাটের এইখানটা পাড়ে বসে বসে করি। তো এখান থেকে রাস্তা আছে, কত মানুষজন আসা যাওয়া করে। তো কত মানুষের কত কথা, যে তুমি ফোন নিয়ে বসে আছি। তো মুখে মুখে মানে তাকাবে, দেখবে, মানে কেউ যদি যায় তাকে ঠেস মেরে বলবে, এইসব কথা। তো শুনি, আমি কোনো উত্তর দিই না। আর আমরা যেখানে বাস করি একদম গ্রাম্য, খুব একটা ইয়ে নয়, মানে গ্রামের মধ্যেই, মাঠের ধারে আমার বাড়ি। তো এইসব কথা মানে সহ্য হয় না গো, মানে মানুষ বোঝে না সোঝে না, আমি ফোন নিয়ে বসে আছি মানে খারাপ কাজ করছি, এটাই বলতে চায় মানুষ। তো
তো এইভাবে আমাকে চলতে হয় আমার এই পরিবেশে, জানো। আমার বরের সাথে কিছুক্ষণ আগে কথা হলো, ও বললো ওইসব কথা ছাড়ো, ওইসব কাজ করতে গেলে মানুষের কত কী বলবে, ওইসব কথায় কান দিয়ে লাভ নেই। একদম ঠিক। ও যেহেতু পাশে আছে আর কাউকে দরকার নেই। তো মানুষ জানে, মানে ক্ষতি করতে জানে, মানুষের ভালো করতে জানে না। তো এইরকম, জানো। তো এত খারাপ লাগে মাঝে মাঝে, তো কী বলবো, ভিডিও করাটাই ভাবি ছেড়ে দেবো। আবার ভাবি ওদের জন্য আমি নিজের কেন ক্ষতি করতে যাবো, তাই না। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলায় আবার এলাম, যেহেতু এই টাইমটা মানে ছেলেরা পড়তে বসবে, তো সন্ধে দেওয়া হয়ে গেছে। ওরা পড়তে বসার আগে মুড়ি খায়, মুড়ি চানাচুর যে কোনো কিছু থাকলে সেটা খেয়েই পড়তে বসে। তো দেখো বড়টার আগেই খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ আগে খুব ঝগড়া করছিল দুজনে, এত দুষ্টু কী বলবো। আমি একটু আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, আর ওদের বেঁধে কাছে ঝগড়া। তো যাই হোক, বাধ্য হয়ে ফোনটা কেটে আবার ওদেরকে সামলাই। তো এবার খাচ্ছে ছোটোটা, আর বড়োটা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরাও কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।